আপনার বাচ্চা কি ঠান্ডা, কাশি কিংবা শ্বাসকষ্টে ভুগছে? অনেক অনেক বাবা-মার মতো আপনিও হয়তো চিকিৎসকের কাছ থেকে ব্রোডিল সিরাপের নাম শুনেছেন অথবা আপনার বাসায় হয়তো ব্রোডিল সিরাপ রয়েছে। কিন্তু এই সিরাপটা আসলে কী? কখন এটা ব্যবহার করা উচিত? বাচ্চাদের জন্য কতটা নিরাপদ এবং কিভাবে সঠিকভাবে ব্যবহার করবেন? স আজকের ভিডিওতে আমরা এই ব্রোডিল সিরাপ সম্পর্কে বিস্তারিত জানব। ব্যবহার, ডোজ, পার্শ্ব প্রতিক্রিয়া এবং কিছু জরুরি সতর্কতা নিয়ে জানব। ভিডিওটি ভালোভাবে দেখুন এবং শেষে আমাদের একটি গুরুত্বপূর্ণ পরামর্শ রয়েছে, সেটিও শুনে যান। ব্রোডিল সিরাপ কী এবং কিভাবে কাজ করে? ব্রোডিল সিরাপ একটি ব্রঙ্কোডিলেটর, অর্থাৎ এটি বাচ্চাদের ফুসফুসে বায়ুনালী প্রসারিত করতে সাহায্য করে। এতে থাকে একটি সক্রিয় উপাদান যা হচ্ছে সালবিউটামল সালফেট। সালবিউটামল কাজ করে বায়ুনালীর পেশি শীতল করে, ফলে বাতাস সহজে যাতায়াত করতে পারে এবং শিশু সহজে শ্বাস নিতে পারে। এই সিরাপটি শিশুদের মধ্যে নিচের আরও কিছু সমস্যা থেকে পরিত্রাণের জন্য দেওয়া হয়, যেমন হাঁপানি থেকে বাঁচার জন্য বা অ্যাজমা থেকে বাঁচার জন্য, শ্বাসকষ্ট দূর করার জন্য, কাশি বা সর্দির পর শ্বাস আটকে যাওয়ার মতো সমস্যা দূর করার জন্য। এছাড়া ব্রঙ্কাইটিস দূরীকরণের জন্য এটা দেওয়া হয়। ডোজ এবং ব্যবহার বিধি। ডোজ নির্ভর করে শিশুর বয়স, ওজন এবং শারীরিক অবস্থার উপর, তাই ডাক্তারের পরামর্শ ব্যতীত ডোজ ঠিক করা উচিত নয়। তবে সাধারণত 1 থেকে 5 বছর বয়সী শিশুদের জন্য দিনে 2 থেকে 3 বার 2.5 মিলিমিটার পর্যন্ত দেওয়া যায়, আর 6 থেকে 12 বছর বয়সী শিশুদের জন্য দিনে 3 বার 5 মিলিমিটার পর্যন্ত দেওয়া যায়। ওষুধ খাওয়াতে হবে খাবারের পর। প্রতিবার ব্যবহারের আগে ভালোভাবে বোতল ছাঁকিয়ে নিতে হবে। মেপে সিরাপ দেওয়া ঠিক হবে না, অর্থাৎ আন্দাজে বা চোখের অনুমানে ঔষধ খাওয়ানো ঠিক হবে না। মনে রাখবেন, শিশুকে সিরাপ খাওয়ানোর সময় তাকে সোজা বসিয়ে দিন এবং জোর করে খাওয়াবেন না। ব্রোডিল সিরাপ সাধারণত নিরাপদ হলেও কিছু পার্শ্ব প্রতিক্রিয়া দেখা দিতে পারে, বিশেষ করে যদি ডোজ বেশি হয়ে যায় বা দীর্ঘদিন ব্যবহার করা হয়। সাধারণ পার্শ্ব প্রতিক্রিয়াগুলো হলো হাত কাঁপা, হৃদস্পন্দন বেড়ে যাওয়া, মাথা ঘোরা, বাচ্চার অতিরিক্ত চঞ্চলতা বা ঘুম কমে যাওয়া। কিছু সতর্কতা রয়েছে। যদি বাচ্চার হার্টের কোনো সমস্যা থাকে, আগে থেকেই ডাক্তারের সাথে পরামর্শ করতে হবে। ওষুধটি কখনোই ঠান্ডা বা ফ্রিজে রাখবেন না। অতিরিক্ত ডোজ শিশুর ক্ষতি করতে পারে, এইসব ব্যাপারে সতর্ক থাকা জরুরি। যে কোনো সিরাপ ব্যবহারের আগে একজন এমবিবিএস চিকিৎসকের পরামর্শ নেওয়া অত্যন্ত জরুরি, কারণ ওষুধের ডোজ বাচ্চার ওজন ও অবস্থা অনুযায়ী পরিবর্তিত হতে পারে। নিজে থেকে ওষুধ শুরু করলে বিপদও হতে পারে। তাই যে কোনো ঔষধ নির্বাচনের ক্ষেত্রে বা সেবন করার পূর্বে একজন রেজিস্টার্ড এমবিবিএস ডাক্তারের পরামর্শ নিয়ে সেবন করা আমাদের প্রত্যেকের জন্য ভালো। কোনো ইউটিউবারের কথা শুনে অথবা কোনো বন্ধুবান্ধবের কথা শুনে যে কোনো ঔষধ সেবন করা থেকে বিরত থাকা আমাদের প্রত্যেকের জন্য ভালো। আশা করি ব্রোডিল সিরাপ সম্পর্কে আজকের ভিডিওটি আপনার উপকারে আসবে। যদি আপনার বাচ্চার এই সিরাপ ব্যবহারের অভিজ্ঞতা থাকে, নিচে কমেন্ট করে জানাতে পারেন। ভিডিওটি ভালো লাগলে লাইক দিন, শেয়ার করুন অন্য বাবা মায়েদের সাথে, আর অবশ্যই আমাদের ওষুধ ঘর চ্যানেলটি সাবস্ক্রাইব করতে ভুলবেন না। দেখা হবে আবারও ইনশাল্লাহ। আল্লাহ হাফেজ।